এইবারের নির্বাচনটা একটু ডিফারেন্ট, নানা দিক থেকে ডিফারেন্ট, এবং আমি যেটা মনে করি যে বাংলাদেশে 5 তারিখের পরে 100% বিরোধিতার রাজনীতি করা উচিত না, জোট বা অন্য দল নিজ দল এখানে। কারণ হলো আমাদের এখন দলীয় স্বার্থের বাইরে জাতীয় স্বার্থের রাজনীতি করার কথা। আর বিএনপি এই যে মনোনয়ন মানে যাদেরকে আপনার 237 জনকে কনফার্ম করলো, এক ধরনের ঘোষণা দিল, এই মনোনয়ন নিয়ে নানা রকম অসন্তোষ থাকবে, বিরোধ থাকবে, থাকা স্বাভাবিক। কারণ বিএনপি হলো, আমি এই কয়েকদিন মানে আজকে ঢাকার বাইরে থেকে আসলাম, আমি এই পরিমাণ বঞ্চিত লোক দেখছি মাঠে ঘাটে বিএনপি করে, যাদের লাইফ শেষ হয়ে গেছে, কত লোক যে মারা গেছে আর কত লোক যে অর্ধমৃত মৃতপ্রায় অবস্থায় আছে। হ্যাঁ, ফলে এই পার্টি কখনোই মানে সেই সমস্ত লোকদের যাদের নীরব অবদানে পার্টি এই জায়গায় আছে তাদেরকে মূল্যায়ন করার ব্যাপারে পার্টির ভেতরে উদ্যোগ আছে বা কোনো প্রক্রিয়া আছে, এটা আমার কখনোই মনে হয়নি, এখনো নাই। ফলে আপনার হ্যাঁ, এখন দল কি বিবেচনায় কাকে প্রার্থী দেয়, কাকে নমিনেশন দেয়, মনোনয়ন দেয়, এটা দলের মেকানিজম। আমি যেহেতু বিএনপি করি না, হ্যাঁ, এই জন্য আমার বাইরে থেকে আপনি মনে করছেন যে 100% বিরোধিতার আমার জন্য বাইরে থেকে বলাটা মুশকিল। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে বিএনপি করাটা একটা ক্যাথারসিস হয়ে গেছে, বিএনপি করাটা একটা কি বলবো, যেটা আত্মনিপীড়নের মতো হয়ে গেছে অনেকের জন্য। হ্যাঁ, কেননা আপনার এটা কথাটা শুনতে খারাপ শোনা যেতে পারে, আত্মনিপীড়ন এই কারণে যে কি রাজনীতিটা বাংলাদেশে এই মুহূর্তে দরকার, কি রাজনীতিটা জনগণ চায় সেটা আমরা সবাই জানি, কিন্তু বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীরা যেন জানে না, এক শ্রেণীর নেতারা জানে না। তারা আপনার ধরেন যেই দল মানে জিয়া রহমানের হাতে গঠিত, যেই দলে এখন খালেদা জিয়া নির্বাচন করবেন, উনি বেঁচে আছেন, উনার মর্যাদা রক্ষা করার জন্য নেতাকর্মীদের যেই জায়গা থেকে ফাংশন করা দরকার, যেই রকম একটা রাজনীতি প্রডিউস করা দরকার, বিশেষ করে 5 তারিখের পরে, সেই জায়গায় তো বিএনপিকে আমরা পাশ মার্ক দিতে পারতেছি না। তো সেখানে হ্যাঁ, তারপরেও একটা বাংলাদেশে আমি যে কথাটা বলি, পাশমার্ক দিতে পারছেন না, এর কারণ কি এই যে যারা চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে যাচ্ছে, চাঁদাবাজি কোনো সমস্যা না, চাঁদাবাজি এটা বাংলাদেশের কাঠামোগত সমস্যা। কারণ যে সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে, আমি আপনাকে বলি, ওই সমস্ত জায়গায় আওয়ামী লীগের লোক চাঁদা নিলে আপনি খুশি হইতেন? না না, কোন কেউই চাঁদা নিতে আমরা চাই না। সরকার যদি অ্যারেস্ট না করে সেই জায়গায় কে চাঁদা নিবে? আওয়ামী লীগের লোক চাঁদা নিবে? এটা সিস্টেম বাংলাদেশে। আপনি যদি এই কাঠামোগত সংস্কার করতে না পারেন, পরিবর্তন না করতে পারেন, ময়লা যদি এরকম রেখে দেন, ড্রেনেজ যদি এরকম রেখে দেন, জুট যদি এরকম রেখে দেন, চাঁদাবাজি হবেই। ফেরেশতার দল ক্ষমতায় আসলেও চাঁদাবাজি হবে, এই কাঠামো থাকলে। এটা বইলা গেলাম, অন রেকর্ড বইলা গেলাম। তো ফলে চাঁদাবাজি এখন 5 তারিখের পরে এমন এক নারেশন, মানে একমাত্র সমস্যা চাঁদাবাজি। চাঁদাবাজি এখানে ধরেন যে লোকটা ভ্যানে 200 টাকা চাঁদা দিয়া 4000 টাকা বেচা কিনা করে সংসার চালায়, সে চাঁদাবাজের উপর সন্তুষ্ট, কারণ আপনি তার জীবিকার ব্যবস্থা করে দিতে পারেন নাই। সরকার ওখানে একটা সুন্দর দোকান করে দিত, সিটি কর্পোরেশনে সে একটা চাঁদা দিত, মাসিকিয়া দিত, এটা সরকারি ব্যবস্থাপনা, এখানে মার্কেট হইতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, তাইলে তো এই চাঁদার সিস্টেমটা থাকতো না। ফলে চাঁদাবাজরা অনেক জায়গায় সম্মানিত গরিব মানুষের কাছে, কারণ সে তার জীবিকার ব্যবস্থা করে। শেষ করি, বললে বলা হবে চাঁদাবাজদের পক্ষ নিয়ে নিছে আজকাল। নো, চাঁদাবাজি এটা আমাদের বাংলাদেশের জাতীয় সমস্যা, এটা বিএনপি এনসিপি জামাতের সমস্যা না, এটাকে কাঠামোগতভাবে সংস্কার করতে হবে। আমি আপনার প্রশ্নটা এক সেকেন্ড শেষ করে দিই, নাহলে ফলে এই যে বিএনপি করাটা একটা আত্মনিপীড়নের ব্যাপার হয়ে গেছে। কিছু লোক আজীবন এই দলটাকে সার্ভিস দেয়, বিএনপিকে সার্ভ করার জন্য, জাস্ট কন্ট্রিবিউট করতে চায় বাংলাদেশকে, এই জন্য কোনো কিছু চায় না, এমপি হতে চায় না, মন্ত্রী হতে চায় না, দলের কাছে এক কাপ চাও খাইতে চায় না। এরকম প্রচুর লোক মাঠে ঘাটে ছড়ায় আছে, কিন্তু ক্ষমতার কাঠামোর মধ্যে কি একটা ভৌতিক চক্র যেন আছে, সেখানে এই যে যেখানে সমস্ত কোয়ালিটিভ লোকগুলোর প্রাধান্য পাওয়ার কথা, সেখানে বিএনপি খুবই পোর। বিএনপিতে কোয়ালিটিভ লোকের মানে উঠে আসার প্রক্রিয়া ডেভেলপ করা না গেলে এইটার যে রাজনীতি করার কথা, আমি যে কথাটা বললে এখানে শেষ করতে যাই পয়েন্টে, বাংলাদেশের মানুষ জন্ম নেয় বিএনপি হিসেবে, মানে বাংলাদেশি হিসাবে, পরে কেন বিএনপি করতে পারে না, এটা দলকে খুঁজে বের করতে হবে।